নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু বা দুজনের সাথেই মিলবে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো, এখান থেকে আজকে 4টে কার্ড নেবো, ক্লিয়ারিফাই করবো। এটাকে দিয়ে একটু চার্ম নেবো, একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিয়ে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, তোমার প্রিয় মানুষটার, তুমি যাকে নিয়ে ভেবে রিডিং দেখছো, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে? ভালোবাসার না ভালো লাগা? তো চলো দেখে নি যে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, সেই ব্যক্তির মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করছে, ভালোবাসার না ভালো লাগার? সাফল করতে করতে একটা কমেন্ট নিয়ে বলে নি, কেউ দেখেছো যে লিখেছো যে সাদা প্রজাপতি দেখেছো বা তোমার কাছে খুব আসছে। প্রথমে বলবো, সাদা প্রজাপতি খুবই ভালো। সে তোমায় বলতে এটাই চাইছে যে একটা তোমার ম্যানিফেস্টেশন ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে, যেটা করছো ভাবছো, ঠিক আছে। দ্বিতীয়ত, প্রজাপতি আরো একটা কথা বলে, সেটা হচ্ছে পরিবর্তন। যে পরিবর্তনটা তুমি মানে তোমার জীবনে আসতে চলেছে, সেটা যথেষ্ট ভালো পরিবর্তন আসতে চলেছে। আর তার সাথে এটাও বলবো, পরিবর্তনের প্রথমটা হয়তো তোমরা কিছু স্ট্রাগল ফেস করছো বা হয়তো করবে, কিন্তু সেটাতে ভেঙে পড়ার কিছু নেই। পরবর্তীকালে যেটা হবে সেটা ভালো কিছু হবে। আর তোমার কাছে আসছে মানে তোমার ভাইব্রেশনটা ভালো। যেহেতু দেখো, অবলা জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পাখি, এরা আগে সব থেকে ভাইব্রেশন বেশি বুঝতে পারে, যেহেতু এরা খুব নিষ্পাপ হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এদের ভাইব্রেশনটা যাদের সঙ্গে মেলে, তাদেরই খুব কাছাকাছি যায়। তো অতি অবশ্যই তোমার ভাইব্রেশনটা ভালো। সাদা প্রজাপতি দেখা খুবই ভালো, ঠিক আছে। তো চলো দেখে নি যে তোমার প্রিয় মানুষটার মনে তোমার জন্য কি আছে, ভালো লাগা না ভালোবাসা? সে সম্পর্কের নাম যাই হোক না কেন। কি আছে এই ব্যক্তির মনে তোমার জন্য? তোমার প্রিয় মানুষটার মনে কি আছে তোমার জন্য, ভালো লাগা না ভালোবাসা? কি অনুভূতি কাজ করে তোমাকে নিয়ে দেয়? ট্রু লাভের কার্ড এসছে। এখানে তো অনেকটাই ক্লিয়ার হলাম। সারেন্ডার কার্ড এসছে। তো যে যে কার্ড গুলো এসছে, প্রত্যেকটাই আহ এটাই এক কথা যদি বলি, তো অবশ্যই এই ব্যক্তির মনে তোমার জন্য ভালোবাসা আছে, ঠিক আছে। আগে এই কার্ডটা কি নেবো। দেখো, এখানে তোমার পার্টনার কোথাও তোমাকে যথেষ্ট এমন একজন ব্যক্তি দেখে, যার ব্যক্তিত্ব তাকে খুব ভালো লাগে, তার খুব ভালো লাগে, ঠিক আছে। তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, তোমার কমিউনিকেশন স্কিল, যাই হোক না কেন, তুমি যেভাবে কথা বলো বা যেভাবে নিজেকে তুমি সামনে রাখো, ঠিক সেই সেই প্রত্যেকটা জিনিস তার চোখে খুব সুন্দর। তোমার ব্যক্তিত্ব তার খুব ভাল লাগে। এবং কোথাও একটা তার মনে হয় যে তোমার একটু একটু নরম মনের মানুষ, ঠিক আছে। কিন্তু এরম নয় যে তুমি নরম মনের মানুষ মানে তোমার হয়তো কেউ কিছু বলে চলে গেল বা কিছু, তুমি হয়তো তাকে উত্তর দিলে না, কিছু না, কিন্তু তুমি এইটুকু জানো যে তোমার দাম কতটা। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার যেমন তোমাকে একদিকে পাওয়ারফুল দেখে, আবার একদিকে তার কোথাও মনে হয় তোমার মধ্যে একটা নরম সরম মন আছে, যেটা তুমি হয়তো কারোর, অবলা জীবজন্তুই বলো বা হয়তো কোনো নিজি মানুষই বলো, যার যার যেরকম প্রয়োজন হয়, বা তোমরা কাছে পিঠে বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, যার যদি কিছু সমস্যা হয়, তুমি তোমার মতন করে চেষ্টা করো পাশে থাকার। তুমি তোমার মতন করে তাদের হেল্প করার চেষ্টা করো। তোমার মানসিকতাটা ভালো, ঠিক আছে। এক কথা যদি বলি, তোমার পার্টনারের চোখে তোমার মানসিকতা ভালো। তো এই ব্যক্তির মনে এটুকু তো জেনে গেছি যে এই ব্যক্তির মনে তোমার জন্য ভালোবাসা আছে, ভালো লাগা না। ভালোবাসা থাকলে ভালো লাগা থাকবেই, কিন্তু ভালো লাগা থাকলে ভালোবাসা থাকবেই কিনা, তার কিন্তু কোনো গ্যারেন্টিটা একদমই নেই। কিন্তু চলো, ভালোবাসা ভালো লাগা সম্পূর্ণ আলাদা।
ভালো লাগা সবসময় ক্ষণস্থায়ী, আর ভালোবাসা চিরস্থায়ী। লাফিয়ে লাফিয়ে ফ্যামিলি কার্ড এসে পড়ছে, মানে এই ব্যক্তির মনে তোমার জন্য যথেষ্ট ভালো কিছু চিন্তা ভাবনা আছে, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু চলো তাও দেখিনি কোন দেখো, দেখলে সেটা আসবে, যেটা আসা, সেখানে আমি কিছুই করতে পারবো না। এই কার্ডটাই এসেছিল ফ্যামিলি, একদম লাফিয়ে আমি আবার সেটাকে রেখে দিলাম, কিন্তু ও আবারও এলো। কারণ এখানে তোমার এই ব্যক্তির না থ্রোট চক্র ব্লক আছে, ঠিক আছে? এই ব্যক্তি মনে যাই থাকুক না কেন, সেটা তোমার সঙ্গে কতটা শেয়ার করেছে বোঝা খুব মুশকিল। যাই হোক গে, আহ এই ব্যক্তি তোমাকে ফ্যামিলির মতন দেখে। এই ব্যক্তির তোমাকে খুব কাছের মানুষ মনে হয়, তোমার খুব চেনা মানুষ মনে হয়, তোমার খুব যত্ন করে আগলে রাখা, ঠিক আছে? এখানে কিছু রেসপন্সিবিলিটি নিতে চায়। অ্যাকচুয়ালি দেখো, এরম দায়িত্ব মানে যে তাকে সবটা চালিত করবে বা তাকেই তার দায়িত্ব নিয়ে চালাতে হবে, এই চিন্তা ভাবনাগুলো অন্তত এখনকার দিনে ভীষণ ভাবে পাশে সরিয়ে রাখা দরকার। প্রত্যেকটা মানুষ যারা সুস্থ সবল, যারা নিজেরা কিছু করতে পারছো, তো সবসময় তো আগে এটা ভাবা উচিত যে আমরা আমাদেরকেই পরিচালনা করতে পারবো, চালাতে পারবো, এটা প্রয়োজন আছে। বরঞ্চ কারোর হেল্প লাগলে সেটাও করতে পারবো। এই ভাবনা যদি দুতরফের হয়, তাহলে কেউ কারোর দায়িত্ব নিতে হবে বা এরকম কোনো ব্যাপার আসে না। এবার চলে আসি যদি ভালোবাসার দিকে। ভালোবেসে কি কি দায়িত্ব নিল সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই দায়িত্বটা যদি বোঝার কাজ করে, জোর জবরদস্তি, সেখানে আবার অস্বস্তি কাজ করে। এখানে এই ব্যক্তি তোমাকে ফ্যামিলির মতন দেখে। তো ফ্যামিলি যখন যাকে আমরা খুব কাছের ভাবি, তো তার দুঃখটাও নিজের মনে হয়, তার ভালো লাগাটাও, তার ভালোবাসা, তার ভালো জিনিসও নিজের মনে হয়। তো এই ব্যক্তির ঠিক সেরকম অনুভূতি আছে তোমাকে। যেহেতু তোমার ব্যক্তিত্ব খুব ভালো, তুমি খুব ভালো মনের মানুষ, তাই জন্য তোমাকে এই ব্যক্তি খুব ভালোবাসে। এবং কোথাও কেন ফ্যামিলি ভাবে দেখছে, তুমি হয়তো তার সঙ্গে সেভাবেই ডিল করো, তোমরা একে অপরকে হয়তো এইভাবেই ট্রিট করো। কারোর হয়তো খারাপ সময় এসছে শুনলে তার পাশে থাকার চেষ্টা করো। তোমরা দুজনেই হয়তো এটা করো, তোমাদের মধ্যে হয়তো এটাই বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং আছে। কে কার বাড়িতে পৌঁছে গেলে সেটা বড় কথা না, বাড়িতে পৌঁছে গিয়েও কিছু করে না। অনেক সময় অনেকে দেখবে যে শুধু একবার দেখা করে চলে গেল, এবং অনেক সময় অনেকে দূর থেকে অনেক কিছু ভাবে হেল্প করার চেষ্টা করে। কতটা মন থেকে করছে সেটা ব্যাপার। যার দুঃখ তাকেই সইতে হবে, তাকেই সামলাতে হবে, তাকেই চলতে হবে। কিন্তু আশেপাশে মানুষজনদের সেই সময়টা লাগে, সে যে কোনো যার জীবনে যাই হোক না কেন, প্রত্যেকের আমাদের কিছু ভালো খারাপ দিন, আমাদের সবারই কেউ অভিজ্ঞতা আছে। তো এখানে দেখো, এই ব্যক্তি তোমাকে ফ্যামিলি পার্সন দেখে, ঠিক আছে? এই ব্যক্তি কোথাও একটা তোমার দায়িত্ব নিতে চায়, তোমার পাশে থাকতে চায়, ভালো খারাপ সবসময় দিন, ঠিক আছে? তোমার কোথাও একটা আগলে রাখতে চায়। কারণ এই ব্যক্তি তোমাকে ট্রু লাভ যেহেতু কার্ড এসে, তো অতি অবশ্যই ব্যক্তি ভালোবাসে। এই কার্ডটাকে আমাকে আর ক্লিয়ারিফাই করার জন্য কিছু নিয়ে তো, এই ব্যক্তি সমর্পিত, এই ব্যক্তি সম্পর্ক সমর্পিত। এই ব্যক্তি জানে যে যেটুকু আমি দিচ্ছি সে ইনভেস্ট করছি, কারণ এই ব্যক্তিকে তোমার প্রতি খুব লয়াল। এই ব্যক্তিকে তুমি, এই ব্যক্তি এটাও মনে করে যে কানেকশনটা খুব একটা বিউটিফুল লাভ কানেকশন তার কোথাও মনে হয়, ঠিক আছে? এবং শুধু তাই নয়, এই ব্যক্তি যেহেতু খুব লয়াল পার্সন, তো এখানে সমর্পিত করেছে মানে এই এই সম্পর্কতেই আছে। এই ব্যক্তি কিন্তু আরো কোথাও গিয়ে যে অপশন হিসেবে ট্রিট করাটা ভীষণ অপমানজনক, ঠিক আছে? সম্পর্কে মনে অপশন হয়ে থাকাটা সব থেকে অপমানজনক। তো অতি অবশ্যই। আচ্ছা, কেউ একটা কমেন্ট করেছে যেমন, যে আমি পার্টনারকে ফোন করছি বা কিছু এরকম প্রায় সময়তেই পাই, তো সে ওখান থেকে রেসপন্স করছে না। আমি সবসময় বলবো যে যেরাম যেরাম তোমরা দেখছো এই রিডিং গুলো, যেটা মিলছে নাও, যদি কিছু মনে হয় এখানে ভালো আছে তো ম্যানিফেস্ট করো। অনেকে তো লেখো দিদি ফোন করেছে, কথা হয়েছে, সেগুলো শুনে আমার খুব ভালো লাগে না। আমার প্রোগ্রাম শুনে তাদের ফোন এসছে এরকম নয়, তারা হয়তো ম্যানিফেস্টেশনটা করতে পেরেছে বা তাদের মধ্যে যে ব্লকেজটা আছে সেগুলো যেভাবেই হোক না কেন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দূর হয়েছে। তো শুনে আমার সেগুলো নিশ্চয়ই ভালো লাগে। যারা, যাদের হচ্ছে না, যারা শুনছো মিলছে কিন্তু কাজে লাগছে না, তাদের বলবো যে আগে সমস্যাটা কোথায় সেটাকে ধরার চেষ্টা করো। তাকে একতরফা আমরা সম্পর্কে এগোতে পারি না। তোমার পার্টনারের তোমার প্রতি কেমন আচরণ সেগুলোকে দেখো। অনেক কিছু কথা বলে, ঠিক আছে, আমরা হয়তো সেটাকে একটুখানি হয়তো বা আমরা বুঝতে পারি না, বা হয়তো মাথা থেকে বেরিয়ে গেল, বা অত হয়তো ওটাকে গ্রাহ্য করলাম না। কিন্তু প্রত্যেকটা আচরণ তোমার সঙ্গে কিছু না কিছু কথা বলা,
কথার সঙ্গে সঙ্গে মুখে যে বলতে হয় তা না, আচরণ বেশি কথা বলে মানুষের। তো তুমি তার ঠিক কোন জায়গায় আছো, প্রায়োরিটিতে আছো নাকি অপশন লিস্টে আছো, আগে সেটা ভীষণভাবে বোঝা দরকার। এই সম্পর্কতে, প্রত্যেকের সম্পর্কতে অপশন লিস্ট হলে একটা আলাদা থাকবে, সে তোমার সঙ্গে এরমই ট্রিট করবে যেটা তুমি কেমন তোমার ফিল হচ্ছে তার কিছু যাবে আসবে না। আর যদি তুমি তার প্রায়োরিটি লিস্টে থাকো, তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে এমন কিছু ব্যবহার করবে না যেটা তোমাকে হার্ট করবে। সেটা সবসময় বুঝতে হবে সম্পর্কতে, যে তুমি তার ঠিক কোন জায়গায় আছো, আদৌ আছো না নেই। আমি ভালোবাসি, আমি ফোন করছি, আমি কল করছি, আমি মেসেজ করছি, আমি দেখা করতে বলছি, আমি গিফট করছি, ওদিকে মানুষটা নয় হয়তো শুধু একসেপ্ট করছে না, তো নীরব আছে। তো একটা কিছু তো বুঝতে হবে, সেই বোঝাটা ব্যাপারটা তোমাদের কিন্তু নিজেদেরকেই করতে হবে, ভাইব্রেশনটাকে চিনতে শেখো। তো এখানে এই ব্যক্তি কথা বলতে গিয়ে আমি এই কথাটা এই জন্য বললাম, যে কেউ লিখেছে ফোন করছে না, আমি তো করছি, আমি তো রিডিং রিডিং দেখে কিছু হবে না। বারবার যে আমি এই উদাহরণটা এই জন্য দিই, সব থেকে বেস্ট উদাহরণ, যে ওষুধ কিনে এনে কিচ্ছু হবে না, ওষুধটা খেতে হবে। আর ওষুধ খেলেই হবে না, ঠিক রোগের ঠিক ওষুধ খেতে হবে। তো আগে দেখো তোমার ব্লকেজটা কোথায়, তোমরা হয়তো ব্লকেজটা বুঝতেই পারছো না, ঠিকঠাক ভাবে শনাক্তই করতে পারছো না। তো সেখান থেকে দেখো, তোমার যেমন তাগিদ আছে তুমি ভালোবাসো বলে, তা উল্টো দিকে মানুষটা যদি তার তোমাকে ভালোবাসে, তার তাগিদ থাকবে না? তো এখানে দেখো, অতি অবশ্যই তোমাদের যারা লিখছো যে একদমই যোগাযোগ নেই, সেই যোগাযোগটা কেন বন্ধ হয়েছে আগে সেটাকে দেখো, সেই জায়গাটাকে রিপেয়ার করার চেষ্টা করো। সেটাকে টপকে গিয়ে আবার যোগাযোগ করছো, তার জন্য হয়তো সেখানে একটা মিসকমিউনিকেশন কাজ করেই থাকছে, ঠিক আছে? এখানে এই ব্যক্তি লয়াল, এবং এই ব্যক্তি জানে এই সম্পর্কটার মধ্যে অনেক কিছু ভালো আছে, কেন সে অনুভব করে, এটা তো অনুভব করেনি জিনিস বলে কিছু হবে না। তো এই ব্যক্তি সবসময় যা কিছু নেগেটিভিটি সেটাকে রিলিজ করার চেষ্টা করে, ঠিক আছে? কন্ট্রোল না করা, রিলিজ করা, এগুলো প্রয়োজন আছে। সম্পর্ককে স্পেস দেওয়া, একে অপরকে বোঝা, পাশে থাকা, সম্পর্কতে এগুলোই সম্পর্ককে টেনে নিয়ে যায়। তো এখান থেকে সব থেকে তার যেটা মনে হয়, তোমার সঙ্গে সম্পর্কটা খুব সুন্দর সম্পর্ক, যেহেতু খুব সুন্দর সম্পর্ক, সে খুব আগলে বাঁচিয়ে রাখতে চায়, তার জন্য এখানে সে সমর্পিত। আর যেহেতু সমর্পিত, সে কিন্তু এখানে অনেকটা ইনভেস্ট করছে। মন থেকে তুমি যদি দাও তাহলে সবটুকু দেবে। আর যেটা তোমাকে জোর করে পেতে হচ্ছে, যে না তোমার এটা আমায় দিতেই হবে, বা এটা আমার মানে করতেই হবে আমার জন্য, তাহলে কিন্তু সেটার মধ্যে মন থাকে না, বাধ্যতা থাকে। আর বাধ্যতা কদিন পর আহ ঠিক প্রকাশ চলে আসে, যে সে যে বিরক্ত হচ্ছে সে তোমাকে ঠিক বুঝিয়ে দেবে। এবার কি হয়, একটা মানুষ যে ভালোবাসে তার যদি ইমোশন বেশি হয়, সে হয়তো অতটা বুঝতে পারে না, যে সেভাবে হয়তো আমি আরেকটু বোঝাই বা আরেকটু প্রকাশ করি সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি একটু ভালো করে ভাবো সব আচরণগুলো, তাহলে দেখবে যে সে তোমার সত্যি প্রায়োরিটি লিস্টে রেখেছে নাকি অপশনে আছো। সে তোমার সঙ্গে কেমন ট্রিট করছে সেটা দেখো। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবে, যে সত্যি তোমার ভালোবাসবে, সে তোমাকে হারাতে দেবে না, আর তুমি হেরে গেলেও তার ভালো লাগবে না। লয়ালিটি একদম ঠিক কার্ড এসছে। এই ব্যক্তি কেন সমর্পণ করেছে, কারণ এই ব্যক্তি তোমার প্রতি লয়াল। আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে তোমাদের, যে তোমার প্রতি সৎ থাকবে, যে তোমার প্রতি ভীষণভাবে কানেক্টেড থাকবে মন থেকে। বারবার আমি মনের ওপর জোর দিচ্ছি, ওপরে কি দিচ্ছে, কোথায় ঘুরতে গেছিলে, কি বলেছিলে, তাতে কিছু এসে যায় না। তোমার খারাপ সময় সে তোমার কতটা পাশে আছে, তোমার ভালো সময় সে তোমার কতটা পাশে আছে, সে তোমার সত্যি কেয়ার করে কিনা, বা তুমি যেটা হার্ট হও সেটাই করছে, নাকি তুমি যেটা খুশি হও সেটা করছে। তোমার ছোট ছোট ব্যাপারগুলোকে কি সে সে খুশি হচ্ছে, তোমার ভালো হলে সে কতটা খুশি হচ্ছে, তোমার দুঃখতেই বা সে কতটা দুঃখ পাচ্ছে। এইসব আচরণ নিয়ে কিন্তু একটা সম্পর্ক চলে। তো সম্পর্ক ব্যাপারটা অতটাও তো সহজ নয়, বড় জটিল। তো সেই যদি যতটা তোমরা সহজ করতে পারবে, মানুষ চেষ্টা করে সহজ করার, তো সেটা দুতরফা অতি অবশ্যই হওয়া দরকার। সম্পর্ক সেগুলোই টিকে থাকে যেগুলো দুতরফা সমানভাবে কানেক্টেড থাকে। যতই ঝড়ঝাপটা হোক না কেন, তারা সমানভাবে ঠিক চলবে। কিছু হোঁচট খাবে, কিছু গতি কমবে, সেগুলো হতে পারে। সম্পর্ক সেগুলো থাকে না যেগুলো একজন নিঃস্বার্থভাবে চেষ্টা করছে, একজনের কোনো হেলদোল নেই, ওই হয়তো ভাবছে ঠিক আছে ঠিক আছে এরকম ভাব। আর নয়তো দেখা যাবে যে টাইম পাস এনার্জি তো দুজনেই আছে, কিছু না কিছু কমতি একটা থাকে, যে কমতি থেকে সম্পর্কের মধ্যে ভাঙন চলে আসে। তো এখানে এই ব্যক্তি ভীষণ লয়াল, লয়ালিটি প্রয়োজন আছে সম্পর্কে।
জোর করে কারোকে কেউ বেঁধে রাখতে পারে না, যে আটকে থাকার, যে সম্পর্কে থেকে যাবো সে থেকে যাবে যে কোনো পরিস্থিতিতে। এই ব্যক্তি সমর্পণ করেছে, কারণ এই ব্যক্তির কাছে এই সম্পর্কটা খুব সুন্দর সম্পর্ক। এই ব্যক্তি কোনো অপশন রাখেনি, এই ব্যক্তি জীবনে অপশন রাখেনি, নেই নয় বলবো না, এই ব্যক্তি কোনো অপশন খোলা রাখেনি। কেননা এই ব্যক্তি কোথাও একটা মনে করে যে তোমার সঙ্গে সে কানেক্টেড যে আছে সেটাই তার জন্য যথেষ্ট, তার আর কোনো প্রয়োজন নেই অন্য কোথাও কানেক্টেড হওয়ার, বা এরম সম্পর্ক আর তার প্রয়োজন নেই। একটা মানুষের জীবনে অনেক সম্পর্ক থাকে, থাকবে, নিশ্চয়ই থাকবে, কিন্তু লাভ কানেকশন তো অনেক জনের সঙ্গে হতে পারে না। তো এখানে এই ব্যক্তির লাভ কানেকশন যদি কারোর সঙ্গে থাকে তো শুধুমাত্র তোমার সঙ্গে। যদিও আমি এটা জেনারেল রিডিং করছি, কখনোই তোমার সঙ্গেই বলতে পারবো না, কারণ তোমরা এক একজন এক এক রকম সিচুয়েশন আছো, কিন্তু এই ব্যক্তির যদি বলি ভাইব্রেশন, তো হ্যাঁ এই ব্যক্তি লয়াল। আজকে একটা করে কার্ড, একটা করে এত সুন্দর সুন্দর আসছে, তো সেখানে আমি দুটো করে নিচ্ছি না। এখানে দেখো ম্যাগনেটিক হার্টস, এটাই বলছি যে তোমরা একে অপরের প্রতি প্যাশনও আছে, আবার মুগ্ধতাও আছে। তোমাদের ব্যক্তিত্ব, তোমরা একে অপরের ভালোবাসো, আবার মন থেকেও ভালোবাসো, যেহেতু ট্রু লাভ কানেকশন। তো তোমরা যে যেমনই হও না কেন তার কাছে তোমরা বেস্ট। তো এখানে এই ব্যক্তি কোথাও একটা তোমার সঙ্গে একটা ম্যাগনেটিক পুল ফিল করে, কোথাও একটা ভীষণ টান অনুভব করে। তোমার কিছু হলে তার কষ্ট হয়, তুমি খারাপ থাকলে তার খারাপ লাগে, তোমার ভালো হলে সে খুশি হয়, কেন সে তোমাকে আলাদা করে দেখছেই না। এটা একটু ভারী হচ্ছে, কেননা কেন বলবো, হয়তো আহ সবাই চাই আমরা এরকম রিলেশন, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো হয়ে ওঠে না। কিন্তু যাদের এরকম রিলেশন হয়তো একটুখানি রিলেশনটা এর জন্য ভারী হচ্ছে। কিন্তু এখানে দেখো কোথাও একটা আহ কেউ তো অলরেডি এটুকু মেনে নিয়েছে যে তুমি তার জীবনে এমন একজন পার্ট যে শেষ দিন পর্যন্ত সে তোমাকে চায়, সে ওঠা পড়া যাই হোক না কেন। একে অপরের সঙ্গে তোমরা ভীষণ একটা কানেকশন ফিল করো। কিছুক্ষণ কথা না হলে তোমাদের মধ্যে অস্থিরতা লাগে, কিছুদিন দেখা না হলে তোমাদের মধ্যে অস্থিরতা লাগে। তার মানে কি তোমরা টান অনুভব করো বলি। আর যেখানেই মনের টান থাকে সেটা কিন্তু অন্য কেউ ফুলফিল করতে পারবে না। আর আমি সবসময় এটা বলি এবং মানি যে তোমার শূন্যতা যদি সত্যি কেউ পূর্ণ করতে পারে, তো জানবে এই জায়গায় কোনোদিন শূন্য ছিলই না, সেটা হয়তো মনের ভুল ছিল। তবে এই ব্যক্তি তোমার সঙ্গে মন থেকে ভীষণভাবে যুক্ত, ঠিক আছে। তুমি যদি খারাপ থাকো এই ব্যক্তি হয়তো কোথাও বুঝতে পারে, বা তুমি যদি ভালো থাকো এই ব্যক্তি হয়তো কিভাবে বুঝতে পারে। আমার মনে হয় তোমরা 50-তে কানেক্টেড, জানা না কার্ড তো সেদিকেই বলছে, ওই জন্যই বললাম একটু ভারী রিডিং। সম্পর্ক কথাটাও তো ভারী না। তোমরা একে অপরের সঙ্গে যদি একটুখানি তোমাদের সেপারেশন হয়ে যায় বা কিছু, তোমরা না খুব লো ভাইব্রেশন কোথাও ফিল করো, কোথাও নিজেকে একটু অর্ধেক ফিল করো, যেহেতু তোমরা এই যে একে অপরের সঙ্গে দেখছো, দুটো হার্ট একরকমই দেখতে এবং খুব খুশি। এটা এর পার্ট, এখানে অন্য কোনো রং এলে বা অন্য কোনো শেপ, একটুখানি অন্যরকম শেপে যদি কিছু আসে তো সেটা মিলবে না। আমি হার্ট শেপের কথাই বলছি, নানা রকম তো আমরা দেখি সুন্দর সুন্দর ভাবে। তো এটা কিন্তু এর পার্ট, যার সঙ্গে যেটা ম্যাচ করা। এটা যেটা ক্রিস্টাল দিয়ে তৈরি, একই ক্রিস্টাল দিয়ে এটা তৈরি, তার মানে কি ভাইব্রেশনটা এক, ঠিক আছে। আর এখানে তোমরা কোথাও কারুর মনে হয় যে তুমি যখন থাকো না সে তখন ফুল ফিল ভাবে না, সে কেন ভাবে না? তার মানে কি তার জীবনে আর কোনো মানুষজন নেই, তার কাজকর্ম নেই, না সবকিছুই আছে, কিন্তু যেখানে মনের কথা বলা হয় তো সেখানটা সে ফাঁকা ফিল করে তুমি নেই বলে। আমি নেবো না। তোমরা একে অপরকে অবজার্ভও করো, ঠিক আছে। দেখো হারানোর ভয় থাকলে অবজারভেশন চলবে, এটা আমি আজকে যেহেতু থার্ড পার্টি কোনো গল্পই নেই, তো এই স্পাইনটা আমি ওই থার্ড পার্টির দিকে নেবই না, কেননা
এখানে তোমাদের এনার্জিটা খুব ভালো এনার্জি, এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো, এবং একটা মানুষকে জানতে গেলে অতি অবশ্যই অবজারভেশনের প্রয়োজন আছে। যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি গুলোকে রিলিজ করার প্রয়োজন আছে। হ্যাঁ, নাম্বার 2 এখানে একটা দেখতে পাচ্ছি, তো নাম্বার 2টা তোমরা নিয়ে নেবে। দেখো, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে আগে রিলিজ করে দাও, তাহলেই তোমাদের মধ্যে থেকে যদি কিছু সমস্যা থেকে থাকে, যেটার জন্য হয়তো তোমরা বলতে পারছো না বা কিছু, সেখান থেকে তোমরা অনেকটা ক্লিয়ারিটি পেয়ে যাবে, বা সেখান থেকে তোমরা অনেকটা এগোতে পারবে। ঠিক আছে, কেন এখানে এই ব্যক্তি তোমার জায়গাটা এমনই একটা জায়গা করেছো তুমি তার জীবনে, বা সে তোমার জীবনে এমন একটা জায়গা করেছে তোমরা একে অপরকে ছাড়া কোথাও ফাঁকা অনুভব করো। আবারও ফ্যামিলির কার্ড, তো অতি অবশ্যই দেখো এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না, এই ব্যক্তিটা খুব দামি, তার জন্যই তোমরা হয়তো একে অপরকে লক্ষ্য করো, বা একে অপরকে হারাতে চাও না। যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে রিলিজ করতে চাও, একা থাকলে কোথাও তুমি তার সঙ্গে না থাকলে, মানে যদি তোমাদের মধ্যে সেপারেশন আসে, ঠিক আছে, সেখানে তোমরা ভীষণভাবে অর্ধেক ফিল করো। কেন এই যে বললাম তোমরা একে অপরের পরিপূরক। দেখো, ফুলদানির ফুল হওয়ার থেকে কারোর জীবনে আশীর্বাদী ফুল হওয়াটা খুব দরকার, জানো তো। কারণ দেখো, ফুলদানিতে যে ফুলগুলো থাকে সেগুলো শুধুমাত্র মানুষ সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়, সেটা পরের দিনই যদি একটু মুছড়ে যায় সেগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে রাখা হয়। কিন্তু আশীর্বাদী ফুল হচ্ছে এমন, যেটা যদি যখন ফুলটা কিছুই থাকে না, রং থাকে না, রূপ থাকে না, গন্ধটাও থাকে না, সে হয়তো পাপড়িগুলো মুড়িয়ে গেছে, সেগুলোকে মানুষ মাদুলি করে পড়ছি, বা আমরা খুব যত্ন সহকারে রেখে দিচ্ছি, কোথাও গেলে প্রণাম করে যাচ্ছি, কেননা তার সঙ্গে ব্লেসিং আছে বলে। তো কারোর জীবনে যদি থাকতে হয় তাহলে আশীর্বাদী ফুল হোক। সৌন্দর্য সময়ের সঙ্গে সঙ্গে বদলাবে, সবকিছু অদল বদল ঘটবে, কিন্তু যদি তোমাদের ভালোবাসাটা ঠিক হয়, তো যে কোনো পরিস্থিতিতেই তোমরা একটা লড়ার এনার্জি পাবে। তো সবসময়তেই ওই ফুলদানি সুন্দর ফুল হওয়া থেকে না, একটা ছোট্ট আশীর্বাদী ফুল হওয়া অনেক ভালো, সারা জীবন তার সঙ্গে থাকতে পারবে। এখানে দেখো, ট্রু লাভ, তোমাদের ভালোবাসাটা যেহেতু খুব সুন্দর এবং যেহেতু খুব জেনুইন, তো তোমাদের যেটা ফিল হয় সেটা তোমরা, যেটা মন থেকে তোমাদের হয় সেরকম ভাবেই তোমরা কানেক্ট করো, এখানে তোমাদের কোনো দেখনদারি নেই। কেননা যেহেতু তোমাদের মনে সত্যিকারেরই ভালো কিছু আছে তার জন্য, তো তোমাদের অত সাজিয়ে গুছিয়ে দেখানোর প্রয়োজন পড়ে না, তোমরা যেটা করো সেটা মন থেকে করো। তোমরা যদি তাকে কিছু বলো তো মন থেকে বলো, অ্যাপ্রিসিয়েট করলে মন থেকে করো, বা যদি কিছু বলার প্রয়োজন মনে হয় তোমরা সেটা করো, মন থেকে করো, কেন তোমরা জানো যে এই ব্যক্তির সঙ্গে তোমরা মন থেকেই কানেক্টেড। তো অতি অবশ্যই এটা একটা ভালো কানেকশন। রিউনিয়নের কার্ড এসছে মানে অতি অবশ্যই তোমাদের মধ্যে হয়তো কিছু সমস্যা থাকতে পারে, তো সেটা খুব শীঘ্রই মিটে যাবে, কেননা তোমরা চাইছো আবার একই সঙ্গে একই মানে হাত ধরে এক পথে হাঁটা, মানে কি তোমরা একসাথে হাঁটতে চাইছো, চলতে চাইছো। তো সেখান থেকে তোমরা অতি অবশ্যই আবার নিউ বিগিনিং এর দিকে যাচ্ছো, চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে নিউ বিগিনিং হোক। কানেকশনটা তোমাদের খুব ভালো, তাই জন্যই তোমরা হারাতে চাও না। আর তোমার জায়গাও এই ব্যক্তি কিন্তু ভীষণ আলাদা। কেন আলাদা? এই দেখো, ভাইব্রেশন এক তোমাদের, তুমি যা ফিল করো এই ব্যক্তি ঠিক তাই ফিল করে। তোমার সঙ্গে যে একটা অদৃশ্য চেন টাইপের কোথাও একটা মন থেকে, তার মানে তোমরা এখানে 5D তে কানেক্টেড, যেটা আমরা দেখতে পাই না, সেখানে যখন কানেক্ট হই আমরা, সেটা হচ্ছে 5D। এনার্জি এক্সচেঞ্জ করা যায়, ড্রিমের থ্রু দিয়ে করা যায়, অনেক কিছু আছে। তো আমি এত কিছুতে গেলাম না, সবাই যে সবকিছু জানবে, সবকিছু অ্যাপ্লাই করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। এটা যেটা হয় তোমাদের মধ্যে কোথাও টেলিপ্যাথিক্যালি হয়ে যায়, ঠিক আছে, তোমরা যেহেতু খুব ডিপ ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড,
তো তোমরা একে অপরকে মিরার করে ফেলো। আর এখানে হয়তো কেউ কেউ আছো যারা টুইন্সে আছো, কম পার্সেন্টেজ হলেও তারা তো কানেক্টেড থাকবে, ছেড়ে দাও। কিন্তু কানেকশনটা খুব ভালো কানেকশন, তুমি ঠিক যা যা ফিল করো এই ব্যক্তি ঠিক সেরকম সেরকম ফিল করে। একে অপরের সঙ্গে তোমরা ভীষণ একটা ভালো ভাইব্রেশন আদান প্রদান করতে পারো। তো এখানে বলবো যে যদি তোমার কিছু সময় রাগ হয় বা কিছু, তোমরা সেটাও তোমাদের কিন্তু মিরর হয়। যাই হোক না কেন, তোমরা যেটা ফিল করো সেটা দুজনেই করো। তো সেখান থেকে বলবো যে ভাইব্রেশনটা খুব ভালো রাখো। তোমাদের ভাইব্রেশন আদান প্রদান হয় মানে তোমরা 50 কানেক্টেড। আর 50 যে কানেকশন কানেক্টেড, অতি অবশ্যই সেটা কোনো ভালো কানেকশনই হয়, তাই জন্যই তারা কানেক্টেড থাকে 50। তার জন্য তাদের যদি 3D কোনো রকম ভাবে সেপারেশন আসেও, সেই সেপারেশনটা কিন্তু তারা কখনোই ছেড়ে রাখে না, সেটাকে সঙ্গে সঙ্গে রিপেয়ার করার চেষ্টা করে, বা সেখানে কি দিয়ে আর কত কিছু ভালো করা যাবে সেগুলোর চেষ্টা করে। তো অতি অবশ্যই এটা কোনো ভালো কানেকশন। আর আমার যে প্রশ্নটা ছিল যে এই ব্যক্তির মনে, তোমার প্রিয় মানুষটার মনে তোমার জন্য ভালোবাসা না ভালো লাগা আছে, তো আমি তো ফার্স্টেই বলেছি, এক কথাতেই বলবো যে অতি অবশ্যই ভালোবাসাই আছে। ঠিক আছে, ভালোবাসা থাকলে ভালো লাগা থাকবেই, কিন্তু ভালো লাগা থাকলে যে ভালোবাসা থাকবে সেটা কিন্তু নয়। যেহেতু এখানে ভালোবাসা আছে তো ভালো লাগাও আছে, এবং কানেকশনটাও খুব ডিপ কানেকশন, যেখানে তোমরা সত্যি মন থেকে ইনভেস্ট করেছো এবং মন থেকেই কানেক্টেড আছো, কোনো দেখুনদারি এখানে কোনো প্রশ্নই নেই। আজকের রিজিংটা ভীষণ ভালো। চলো একটু দেখে নেবো মা কি বলছে। এখানে মা বলছে ব্যালেন্স আসবে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু ব্যালেন্স আসবে, যে ব্যালেন্সটা তোমাদের অনেকটা সামলে দেবে। এটা অর্থনৈতিক দিকেও বলছি, আর এটা তোমাদের আহ সম্পর্কের দিকেও বলছি, যেটাতেই হোক না কেন ব্যালেন্স আসবে। চলো দেখিনি চান কি বলছে। আজকে হাতে বেশি এলো না, ঠিক আছে যেটুকু এলো এলো। এখানে ফার্স্টে যেটা বলবো, তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো, যেহেতু কানেকশনটা খুব ডিপ তোমাদের এখানে। এই কানেকশনের শেকড়টা খুব, এটা যদি বলি লাল, তো অতি অবশ্যই রুট চক্রকে যদি বলে, এখানে রুট চক্রকে আমরা লাল রং, রুট চক্রে, তো অতি অবশ্যই দেখো এখানে তোমাদের সম্পর্কের শেকড়টা খুব গভীর। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমাদের কারো সহসা চক্র খুব ভালো, দেখো সহসা চক্র দিয়ে রিসিভ করা হয় আর রুট চক্র থেকে রিলিজ করা হয়। দুটো যদি চক্রকে দেখি, তো যেটা ফার্স্ট চক্র সেটাকে আমরা বলছি সহসা চক্র বা ক্রাউন চক্র, আর যেটা শেষ সেটাকে বলা হয় রুট চক্র বা মূলা চক্র। বা উল্টো দিক দিয়ে যখন আমরা প্র্যাকটিস করি, ঠিক উল্টো দিক দিয়ে তার হিলিং চলে। আগে রুট চক্রতে হিল করতে হয়, তারপর আস্তে আস্তে সহসা চক্র অব্দি পৌঁছতে হয়, কেননা যতক্ষণ না রুট চক্র ব্যালেন্স হচ্ছে তত তারপরে যে যে চক্রগুলো আছে কোনো চক্রকেই ব্যালেন্স করা যায় না। সহসা চক্র তো রিসিভ করবে, কিন্তু রিসিভ যে করছো, যে চক্রের জন্য রিসিভ করছো সেই চক্রটাকে আগে শক্তপোক্ত হতে হবে সেটাকে রিসিভ করে রাখার জন্য। ঠিক আছে, ওপর থেকে জল ঢাললাম, আর যে জায়গাটায় জল ঢালছি সেটা যদি একটা কোনো ছিদ্র থাকে তো সব জলটাই বেরিয়ে যাবে। তো তার জন্য সবসময় আগে আমাদের যখন কাজ করি তখন আমাদের রুট চক্র থেকে কাজ করতে হয়, যাতে যেখানে আমার থাকুক না কেন স্টেবিলিটি যেন থাকে সেই জায়গাটায়, বা সেখানটা দখল থাকে। এখানে কারুর তো আসে পুরো চক্রটা ব্যালেন্স, মানে 7টা চক্র যথেষ্ট ব্যালেন্স, তার জন্য ফার্স্ট চক্র আর 7 চক্র বলা যেতে পারে, বা আবার এটাকেও অনেক সময় মূলাধার চক্রকে আমরা মেইন চক্র ধরি। তো যাই হোক, এখানে কেউ না কেউ আছে যাদের 7টা চক্রই ব্যালেন্স। আর এখানে খুব শীঘ্রই কেউ কিছু মেসেজ রিসিভ করতে চলেছে, এবং সেটাও খুব মিষ্টি মেসেজ। ঠিক আছে, বুঝতেই পারছো পাখিটাকে কত সুন্দর দেখতে, ছোট্ট একদম একটা ছোট্ট পুচকু পাখি, আর সুন্দর দেখতে একদম পুরো গোলুমলু। তো সেখান থেকে এই পাখিটা যখন মেসেজ দেন, মানে পাখিটার ডাকটা খুব সুন্দর হবে। ঠিক আছে, একটা পাখি ডাকলে খুব মনটা সুন্দর হয়ে যায় না, তো সেরকম কিছু মেসেজ তোমরা রিসিভ করবে। আর এখানে কেউ আছো যারা খুব স্পিরিচুয়াল বা হয়তো মেডিটেশন করো, যেহেতু দেখো 7টা চক্রের কথা এসছে, এখানে ওম এসছে। তবে এখানে ডেভিল এনার্জি কেন এসছে জানি না, সারা তো এতে ডেভিল কিছু নেই।
তবে আমি যদি কিছু বলবো, একটাই কার্ড পেয়েছিলাম একটু ব্যাগেজ রিলিজ করার, হয়তোবা তোমাদের মধ্যে কিছু সমস্যা থাকলে সেটা এমন কিছুও নয়, সেটাকে রিলিজ করে ফেলতে পারবে। আর একটা এসছে কে, এই কেটা দিয়ে আমার কিছু মাথায় আসছে না, এই কেটা কেন কালকে এসছিল আমি তাও জানি না, কেটা আবার এসছে তাও জানি না, কারোর নাম হতে পারে, কিন্তু এই কে দিয়ে কেন জানি না আমার কিছু একটা কথাও কিছু মাথায় আসছে না, যেটা আমি তোমাদের বলবো যে এটা হতে পারে বা ওটা হতে পারে। ঠিক আছে, তো তোমাদের যেটা মনে হচ্ছে প্লিজ তোমরা সেটাই নিয়ে নাও, কারণ সেটা তোমাদের কোনো মেসেজ হিসেবে কাজে লাগবে। আর নাম্বার 7 একটু দেখে নিও, সেটা তোমাদের কিছু না কিছু ভাবে আজকের দিনের জন্য গাইড করে দেবে। রিডিংটা তো ভীষণ ভালো, তোমরা যতটা পারবে পজিটিভিটি টেম করো, তোমাদের সম্পর্কের মধ্যে কোথায় নেগেটিভিটি আছে সেটাকে আগে বের করো, সেখান থেকে সেটাকে আগে হিল করার চেষ্টা করো, তারপরে পরের ধাপে যাবে। আর তার সঙ্গে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটাও তো প্রয়োজন আছে না, সবকিছু নিয়েই চলতে হবে, তার সঙ্গে পজিটিভও থাকতে হবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।